কোথায় যাচ্ছেন আপনি? আরে বাবা, আমার এই ক্ষতিপূরণটা কে দেবে? হ্যাঁ, কোন লোকসান? কিসের লোকসান? আরে ম্যাডাম, আপনি তো এমন চেঁচাচ্ছিলেন, আমি ভয়ে একেবারে ওই ঠেলার তলায় চলে গিয়েছিলাম। ওখান থেকে বাইরে আসার পরে আপনার গাড়িতে লেগে আমার এই যে জামাটা ছিঁড়ে গেল, তার জন্য তো আপনাকে ক্ষতিপূরণ দিতেই হবে। তারপরে আপনি নিজের রাস্তায়, আমি নিজের রাস্তায়। তোমার কি মাথা খারাপ নাকি? তোমার ঠেলাই তো আমার গাড়িতে ধাক্কা মারলো, এর ক্ষতিপূরণ কে দেবে? আরে অসভ্য কোথাকার। অদ্ভুত মহিলা, সবকিছু বুঝেও না বোঝার ভান করছে। বাদ দিন না, আপনি আপনার পাঞ্জাবিটা আমাকে দিন, আমি সেলাই করে আরে দিচ্ছি। কি বলছেন আপনি? আপনার জন্যই তো আমার জামাটা ছিঁড়তে ছিঁড়তে বেঁচে গেল, আর আপনি সেলাই করার কথা বলছেন? লাকি, তুই কোথায়? হ্যাঁ, এই তো আমি লোকেশনে আছি, কিন্তু দরজা তো বাইরে থেকে লক করা, আর জানি না ডক্টরও এখনো আসেনি। কই দিন আমায়। কি? আরে পাঞ্জাবিটা দিন, আমি সেলাই করে দিচ্ছি। খুলুন পাঞ্জাবিটা। কি বলছেনটা কি আপনি? আরে বাবা, আমার তো এই একটাই কুর্তা আছে, সেটাও যদি আপনাকে দিয়ে দিই তাহলে তো খালি গায়ে থাকতে হবে। আসল ব্যাপারটা হলো, আমি লেডিদের সামনে জামা খুলি না। আচ্ছা, আপনি আপনি ওই কোনায় গিয়ে দাঁড়ান, আমি সেলাই করে দিচ্ছি। হ্যাঁ, এটা একদম কারেক্ট বলেছেন আপনি। আপনার পেছনে যাই, ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, একটা কাজ কর, পিছনের দিকে যা আর জানলা দিয়ে দেখ তোদের ড্যাড বেডে আছে কিনা। ওকে মা। এই নিন। এই শহরের আগে তো আপনাকে কখনো দেখিনি। আরে ম্যাডাম, কি করে দেখবেন আপনি? আরে আমি কি ভোজপুরি পিকচারের হিরো নাকি? আমি তো সামান্য ওই ভ্যানে করে সবজি তরকারি বিক্রি করি। আমার মতো তো হাজারটা লোক আছে। হয়ে গেছে সেলাই? হ্যাঁ হ্যাঁ, মা বাবা তো এখানেই আছে, কিন্তু তোমায় এত চিন্তিত মনে হচ্ছে কেন? হয়েছেটা কি? কিছু না, পরে বলছি, বাই। আচ্ছা, তার মানে গুড্ডু মিশ্রর মতো দেখতে এই লোকটা আমার অনেক কাজে আসবে। আরে বাহ 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 ম্যাডাম, হেভি সেলাই করেন তো আপনি। আরে এটা দেখে তো আমার কুর্তা মনেই হচ্ছে না। আরে আপনার হাতে তো জাদু আছে। যদি আমার ক্ষমতা থাকতো, আমি আমার ভাগ্যটাও আপনার হাতে দিয়ে দিতাম। হ্যাঁ, ভাগ্য কেন? আরে বুঝতেই তো পাচ্ছেন, আমার ভাগ্যটা তো একেবারে ফাটা, তাই না? আপনি সেটাও সেলাই করে দিতেন। হ্যাঁ, এমনিতে লোকে বলে সম্মানের কোনো দাম হয় না, কিন্তু শ্রমের তো মূল্য আছে। আরে না না, এসবের প্রয়োজন নেই। আরে কি বলছেনটা কি আপনি? একদিকে আপনি আর একদিকে ওই ম্যাডাম, যার জন্য আমার কুর্তাটা ছিঁড়ে গেল। আরে ওই কুর্তা ছিঁড়ে ফেলা ম্যাডাম কোথায় গেল? ও কুর্তা ছিঁড়ে ফেলা ম্যাডাম, কিন্তু ওনার গাড়িটা তো এখানেই পড়ে আছে। ও ম্যাডাম, কোথায় গেলেন আপনি? আরে এখনো সমস্যা মেটেনি, সামনে আসুন। আরে বাদ দিন না, আপনার কাজ হয়ে গেছে তো, ব্যাস। দেবী, এমনিতে আমি সব মহিলাকেই দেবী বলে ডাকি, কিন্তু সত্যি মন থেকে আপনাকে দেবী বলে ডাকতে ইচ্ছে করছে। একদিকে আপনি আর অন্যদিকে উনি। কি ধাতু দিয়ে তৈরি তুমি রঞ্জু? এই ললিতা তোমার সব রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, আর তুমি এখনো মানবিকতার কথা বলছো। তবে আমার বাবা বলেন যে স্বর্গ আর নরক তুমি সব এখানেই পাবে। আচ্ছা, একটা কথা বলুন, আপনি এই বাড়ি বাড়ি গিয়ে সেলাইয়ের কাজ কবে থেকে করছেন? দেখ তেরি, আমিও মাঝে মাঝে এমন প্রশ্ন করে ফেলি না, ফালতু প্রশ্ন করলাম। আরে কি যায় আসে, সেলাই করেন তো, চুরি তো আর করেন না। আচ্ছা, আমি আবার আসি। হ্যাঁ,
জয় বজরংবলী। আরে আরে, যাওয়ার আগে এটা তো বলে যান আপনি কোথায় থাকেন। আপনাকে এই শহরে নতুন দেখলাম, আগে কখনো দেখিনি তো। দেবী, এমনিতে আমার মতো গরিব লোক আশেপাশেই থাকে। আসলে ব্যাপারটা হলো যে আমরা ঠিক লোকের চোখে পড়ি না। আদতে আমি ওই গাজীপুরে থাকি। যখন ওই কালী পুজোর পরে আমি এখানে এসেছি। ঘুরে ফিরে ভ্যানে করে সবজি তরকারি বিক্রি করি। ওখানে বাজার মান্ডির সামনে যে দোকানটা আছে না, ওখানেই থাকি আমি। এক মুহূর্তের জন্য আমার মনে হলো মিশ্রবাবু ফিরে এসেছেন। যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন লাড্ডু সবজিওয়ালা কোথায় থাকে, একেবারে হাত ধরে আমার নাকের ডগায় নিয়ে চলে আসবে। হ্যাঁ, আসছি। জয় বজরংবলী। এই লোকটা আমার অনেক কাজে আসবে। তোকে এখানে আসতে কেউ দেখেনি তো? না, তাছাড়া আমি সবসময় অ্যালার্ট থাকি। সব ফল 1 কেজি করে প্যাক করে দেবেন। ঠিক আছে ম্যাডাম। হ্যালো, মা আমাদের ওই পুরানো গোডাউনে ডেকেছে। সব ঠিক আছে তো? ওরা মিশ্রবাবুর পুরনো গোডাউনে কেন যাচ্ছে? এই লাকি ভিকি এখানে করছেটা কি? ভালো হয়েছে আমি ভিকিকে ফলো করতে করতে এখানে এসেছি। নিশ্চয়ই কিছু লুকিয়েছে ওরা। এসে গেছে মা। ডক্টর কোথায়? ওনাকে ফোন করেছিলাম, কিছুক্ষণই আসছেন। ওকে বলেছিলাম 24 ঘন্টা এখানে থাকতে। কি জানি কোথায় মরতে গেছে। এই 3 শয়তান এখানে আছে মানে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। এসে গেছে। কোথায় গেছিলেন আপনি? আমি আপনাকে বলেছিলাম না 24 ঘন্টা এখানে থাকতে। তাহলে আমি শুধু খাবার খেতে গিয়েছিলাম। কোনো অসুবিধা হয়েছে? অবশ্যই প্রবলেম আছে। যান গিয়ে দরজা খুলুন। হ্যাঁ, জানুন। দরজা তো ভেতর থেকে বন্ধ। এবার কি করি? মা, বাবা তো এখানেই রয়েছে। তাহলে তুমি চিন্তা করছিলে কেন? কি হয়েছে? ডক্টর, এই জানলাটা কেন খুলেছেন? আপনাকে বলেছিলাম না খেয়াল রাখতে। যদি কেউ দেখে ফেলে তাহলে আমার সব প্ল্যান একেবারে ভেস্তে যাবে। যান গিয়ে বন্ধ করুন। হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি। বাবা, কিন্তু বুলবুল, তুই এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারছিস যে ললিতা দেবী মিশ্রবাবুকে ওখানে লুকিয়ে রেখেছে? আর তুই তো জানিস যে মিশ্রবাবু... দিদি, বাইরে কি কথা হচ্ছে? বুলবুল দিদি কি জানতে পেরেছে? আরে কিচ্ছু না, মা নতুন কাজ শুরু করেছে না, ওই নিয়েই কথা হচ্ছে। আর তুই বাইরের কথা শোনা বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। দিদি,
আমার জল তেষ্টা পেয়েছে, তাই হয়তো ঘুম পাচ্ছে না। ওহো, তুই আগে বলতিস আমাকে। দাঁড়া, আমি জল নিয়ে আসছি। মা, আমরা এই কথাটা কেন বারবার ভুলে যাচ্ছি যে মিশ্রবাবুর বডি এখনো পুলিশ খুঁজে পাননি? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু পুলিশ যে কথা বলছে তাদের হিসেব অনুযায়ী বাবা এই পৃথিবীতে আর... জামাইবাবু, যতক্ষণ না ওনার বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা কোনো সম্ভাবনাকে এইভাবে এড়িয়ে যেতে পারি না। আর আমার যথেষ্ট সন্দেহ আছে, নিশ্চয়ই পুলিশও ললিতা মিশ্রের সঙ্গে হাত মিলিয়েছে। দেখ বুলবুল, আমি জানি যে ললিতা দেবী অনেক নিচে নামতে পারে, কিন্তু উনি মিশ্রবাবুর সঙ্গে এই ধরনের কাজ করবে এটা আমি বিশ্বাস করতে পারছি না। কি করেছে ললিতা আন্টি মিশ্রবাবুকে? মুস্কান, টিয়া বাইরে কি করে এলো? দিদি, আমি টিয়ার জন্য জল আনতে গেছিলাম, কিন্তু ও যে এভাবে... টিয়া, চল ভেতরে চল। আমি ভেতরে যাব না। এসো, মা বলো না কি করেছে চুপ, ললিতা আমি আন্টি? বলছি। কি হয়েছে এসো, মিশ্রবাবুর? বসো। মা আমাকে বলো না মিশ্রবাবুর কি হয়েছে। মা বাবা কোথায়? আমি তো তোমাকে বলেছিলাম মা, মিশ্রবাবু পাটনায় গেছে একটা কাজের ব্যাপারে। মা, যদি বাবা সত্যি পাটনায় গিয়ে থাকে তাহলে আমি এক্ষুনি ভিডিও কল করে কথা বলবো। জামাইবাবু, তুমি এক্ষুনি ফোন করো মিশ্রবাবুকে, আমি এক্ষুনি কথা বলবো। আমি তোমরা এভাবে দেখছো কেন? কেউ কিছু বলছো না কেন? জামাইবাবু দাও, আমি নিজেই ফোন করবো। টিয়া দাঁড়া, এরকম জেদ করতে নেই, বলছি না বাবা ব্যস্ত আছে। আর তাছাড়া তোর বাবা আমাকে বলেছে যে ওর টিয়ার সঙ্গে দেখা করতে ও কালই আসবে। মা, আমি তোমার প্রমিসে বিশ্বাস করি, এটা যেন ভেঙে না যায়। মুস্কান, টিয়াকে ভিতরে নিয়ে যা। হ্যাঁ, আয়। মা, তুমি এরকম প্রমিস কেন করলে যেটা পূরণ করতে পারবে না? কারণ আমার মনে মনে বিশ্বাস আছে যে লাড্ডু বাবু নিশ্চয়ই আমার কথা শুনবেন। লাড্ডু বাবু? সে আবার কি? লাড্ডু? লাড্ডু বাবু? বাবা গো, এটা তো একদম বাবা জীবনের কার্বন কপি রে। এক্স্যাক্টলি মা। কিন্তু ইনি কে ললিতা? কেউ একজন হবে, সাধারণ একজন, সবজি বিক্রি করে। লোকটার নাম লাড্ডু প্রসাদ মা, কিন্তু এই সবজিওয়ালা আমাদের জন্য সোনার ডিম দেওয়া মুরগি হতে পারে। যদি একবার একে আমার হাতের মুঠোয় আনতে পারি মা, তাহলে গুড্ডু মিশ্র নিজে আমার সঙ্গে গিয়ে ওই 100 কোটির ডিল আমাদের ফেভারে সাইন করবে, যে ডিলটা গুড্ডু মিশ্র না হওয়ার জন্য আটকে রয়েছে। তাহলে মা, তুমি এটা বলতে চাইছো যে এই সবজিওয়ালাকে আমরা সমাজের সামনে গুড্ডু মিশ্র নাম করে নিয়ে আসবো? এক্স্যাক্টলি। কিন্তু আমাদের হয়ে কাজ করবে কেন? এ আমাদের জন্য কাজ করবে না ভিকি, ও টাকার জন্য কাজ করবে, আর ওকে টাকা দেব আমরা। ললিতা, এসব তো ঠিকই আছে, তোর প্ল্যানটাও খুব ভালো, কিন্তু বাবা জীবন যখন সুস্থ হয়ে যাবে তখন তুই কি করবি? তখনকার কথা তখন দেখা যাবে মা, আপাতত আমাদের ওই সবজিওয়ালাকে দরকার। ওর সাহায্যে আমি গুড্ডু মিশ্রর বিজনেস আর ওর প্রপার্টি দুটোকেই কবজা করতে পারবো।
শুনুন, এখানে লাড্ডু প্রসাদ কোথায় থাকে? এখান থেকে সোজা যান, বাঁ দিকে 4টে বাড়ি ছেড়েই লাড্ডু প্রসাদের বাড়ি। থ্যাংক ইউ। আচ্ছা, ওই বড় গাড়ির ওই মহিলা আপনার সতীন? একটা কথা আপনাকে বলে দিচ্ছি ম্যাডাম, খুব ভয়ঙ্কর মহিলা, খুব ভয়ঙ্কর। হ্যাঁ, এতটাই সাংঘাতিক যে আমার সঙ্গে টক্কর দেওয়ার কেউ সাহসও করে না। আর তাছাড়া রঞ্জু আর ওর মেয়েদের কি অবস্থা হয়েছে সেসব শুনে তুমি নিশ্চয়ই একটা আন্দাজ পেয়েছো, তাই না? আর রঞ্জু মিশ্র, গুড্ডু মিশ্রকে তোমার আগে আমি পেয়েছিলাম, আর এই গুড্ডু মিশ্রর মতো দেখতে লোকটাকেও আমিই তুলে নিয়ে যাব। আসল গুড্ডু মিশ্র আমার ছিল, আর গুড্ডু মিশ্রর ডুপ্লিকেটও আমারই থাকবে। তাই ভালো হবে এতেই যে তুমি এখান থেকে চলে যাও। এক মিনিট ম্যাডাম, 1 মিনিট দেবী। লাড্ডু প্রসাদের সামনে লাড্ডু প্রসাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে, অথচ লাড্ডু প্রসাদকে কেউ জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা বোধ করছে না। আরে ভাই, আমাকেও কেউ জিজ্ঞাসা করুন যে আমি কি চাই। আমার বাবা একদম ঠিক কথাই বলতো যে 2 সতীনের ঝগড়ায় অনেক বড় চালাক পুরুষও মারা যায়। আরে আমি তো বাবা সরল ভোলে ভালা লাড্ডু প্রসাদ, তাও আবার বাল ব্রহ্মচারী। আরে আমাকে আপনারা লাড্ডু প্রসাদই থাকতে দিন না। আমি সবজি তরকারি বিক্রি করে সুখেই আছি। হ্যাঁ, আমি ওই গুড্ডু মিশ্র হয়ে 2 বার করে মরতে চাই না। লাড্ডু প্রসাদ, তুমি বোধহয় আমার কথাটা ঠিক করে শোনোনি। আমি তোমাকে রাজি করিয়ে নয়, তুলে নিয়ে যাব। শুনুন ম্যাডাম, এই বজরংবলীর ভক্তকে আখাড়ায় কেউ তুলতে পারলো না, আপনি কি করে তুলবেন? না তো আপনি আমাকে তুলে নিয়ে যেতে পারবেন, না বোকা বানাতে পারবেন। আপনি রাগী হতেই পারেন, শক্তিশালী নয়। লাড্ডু প্রসাদ, কাউকে তুলে নিয়ে যেতে বা কবজা করতে ক্ষমতার দরকার পড়ে না, টাকার দরকার পড়ে। তুমি তোমার গ্রাম ছেড়ে এই শহরে টাকা রোজগার করতে এসেছো তো। এই নাও 2 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি। আমার কাজটা হয়ে যাওয়ার পর আমি তোমাকে এত টাকা দেব যে তোমার ঠেলা গাড়িটাকেও ছোট মনে হবে। ভেবে দেখো কি করবে। ম্যাডাম, এদিকের পাল্লাটাই ভারী, অনেক ভারী।
अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।